আসসালামু আলাইকুম সবাইকে। আমার ডেইলি লাইফের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেশ অনেকদিন হয়ে গেছে যে আমি আমার ডেইলি লাইফের কোনো ব্লগ ভিডিও আপলোড করছি না। ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করেই ফেলি। আমরা রেডি হয়েছি একটু বের হব, সেই খুশিতে আমার মেয়ে তিরিং বিরিং করে লাফাচ্ছে। বাহিরে যাওয়ার কথা শুনলি সে মহা খুশি হয়ে যায়। তো বাসায় আসার পর দেখলাম যে আমার ননদ অনলাইন একটা পেজ থেকে অনেকগুলো মাছ এবং মুরগি পাঠিয়েছে আমাদের জন্য। মজার ব্যাপার হচ্ছে আমরা আগে থেকে কেউই জানতাম না। পার্সেলটা যখন নিয়ে এসেছে তখন দেখে আমরা সবাই খুব সারপ্রাইজ হয়ে গেছি। এখানে প্রায় অনেক রকমের মাছ ছিল, অল্প অল্প করে। কই মাছ ছিল, বাইম মাছ, চিংড়ি মাছ, বেলে মাছ, নদীর পাঙ্গাস, ইলিশ মাছ, পোয়া মাছ ছিল, আর ছিল দেশি মুরগি। তো নদীর যে পাঙ্গাস মাছ ওটাতে বিশাল বড় একটা ডিম হয়েছে। ডিমটার ওজনই হবে মনে হয় 2 কেজির মতো। মাছগুলো সুন্দর করে কাটা এবং প্যাকেট করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছি। এখন বেলে মাছ রান্না করব। বেলে মাছ যেহেতু নরম মাছ তাই আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, না হলে আবার ভেঙে যাবে ভুনা করার সময়। সাথে 2টা চিংড়ি মাছও দিয়েছিলাম। চিংড়ি মাছ দিলে তরকারির স্বাদটা ভালো আসে। মাছগুলো খেতে ভালোই লেগেছিল, একদম নদীর এবং খালের ফ্রেশ মাছ। খেলেই বোঝা যায় কোনো বাজে গন্ধ ছিল না মাছের মধ্যে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। এখন উপর থেকে কিছু কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিয়েছি। এখন আমি একদম অল্প করে একটু মাছের ডিম রান্না করব। পেঁয়াজ ভেজে নিয়েছি, তার মধ্যে সব রকমের মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে মাছের ডিম দিয়ে দিয়েছি খুব ভালো করে। এখন এটাকে রান্না করে নিব, একদম ভাজা ভাজা করে নিব আমি। ডিমের সাথে মাছের একটু পেটি এবং কলিজা ছিল, সেটাও আমি ডিমের সাথে দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় শেষের দিকে। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে নামিয়ে নিব। নদীর যে পাঙ্গাস মাছটা ছিল সেটা থেকেও আমি অল্প করে রান্না করব। পাঙ্গাস মাছটা হচ্ছে অনেক বড় ছিল। আপু অর্ধেকটা আমাদের বাসায় পাঠিয়েছে আর অর্ধেকটা পাঠিয়েছে আপুর শাশুড়ির জন্য খুলনায়। পাঙ্গাস মাছ তো অনেক সময় গন্ধ করে, একদম খাওয়াই যায় না, বিশেষ করে যেগুলো চাষের সেগুলো। তো এই মাছটা একদমই ফ্রেশ ছিল, কোনো গন্ধ ছিল না, খেতেও ভালো লেগেছে। একদম নদীর পাঙ্গাসই ছিল, এতে কোনো সন্দেহ নেই। সবগুলা মাছই মোটামুটি ফ্রেশ ছিল, ভালো ছিল টেস্ট। আমাদের বাসায় যতই মাছ মাংস রান্না করা হোক, একটা না একটা সবজি রান্না করতে হবেই, কারণ আমার শ্বশুর শাশুড়ি অনেক সবজি ভালোবাসে খেতে। তাই বরবটি একটু ভাজি করে নিয়েছি। এটা হচ্ছে বিকেলের দিকের ভিডিও। আমার মেয়ে আজকে হঠাৎ করে একটু পিৎজা খেতে চেয়েছিল, তাই আমার শাশুড়ি মা বিকেলের দিকে ওকে পিৎজা বানিয়ে দিচ্ছে। সবকিছু দেওয়া শেষ মোটামুটি। এখন সবশেষ উপর থেকে একটু অরিগেনো আর সামান্য একটু চিলি পাউডার দিয়ে দিচ্ছে। ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে পিৎজাটা পুরোপুরি রেডি হতে। এই তো পিৎজাটা কমপ্লিট। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।